ইন্টার্ন হ্যাঁ এবং কোর প্রিন্টার অন হবে সেটা ডিপেন্ড করতেছে আমি ইনপুটে কি দিতেছি বাইনারিতে, তাই না? এবং আমার n সংখ্যক যদি ইনপুট হয় আউটপুটের সংখ্যা কত? 2 টু পাওয়ার n 2 টু দি পাওয়ার একটা সেকেন্ড এক্সটেন্ড কি তাহলে এলআইসি সব ডিকোডারের আউটপুটগুলো আমরা মিড টার্ম হিসেবে পাচ্ছি বা প্রোডাক্ট টার্ম হিসেবে পাচ্ছি। আর একটা ফাংশনকে আমরা চাইলেই তো সাম অফ মিডটার্মে এক্সপ্রেস করতে পারি না? সাম অফ মিডটার্ম যখন আমরা ইমপ্লিমেন্ট করি টু লেভেল ফর্মে কিভাবে ইমপ্লিমেন্ট করি? ফার্স্ট লেভেলে কি থাকে? ফার্স্ট লেভেলে কি করি আমরা? প্রোডাক্ট থাকে প্রোডাক্ট হ্যাঁ এন্ড থাকে এক টার্মগুলো বের করি না, মানে মিড টার্মগুলো বের করি। সহজ ভাষায় মিড টার্ম বের করি, ফর্মে থেকে মিড টার্ম বের করি, তারপর ওগুলো আর করব সাম অফ প্রোডাক্ট ফর্মে থাকে আর বের করি, প্রোডাক্টগুলো বের করি, এই তো করি। তারপরে সেকেন্ড লেভেলে কি করি? অ্যাড করি অর করি অর করি। আচ্ছা এখন দেখো ডিকোডার তোমাদের কি দিতেছে? আমাদেরকে সবগুলো মিডটার্ম দিয়ে দিচ্ছে তাহলে লেভেল 1 দিয়ে দিচ্ছে না? হ্যাঁ সবগুলা ডিকোডারের আউটপুট থেকে সবগুলা মিডটার্ম রেডি অ্যাভেলেবল, তাই না? এখন ও আমরা যদি মনে করি যে ডিকোডার দিয়ে একটা ফাংশন ইমপ্লিমেন্ট করব মানে যেখানে ফাংশনটা সাম অফ মিডটার্ম হবে এক্সপ্রেস করা, সেটা কি করা যাবে? এটা অর গেট হবে অর গেট শুধু এটা অর একটু পোস্ট প্রসেসিং লাগবে, তাই না? মানে একটা ফাংশন তো একটা আউটপুট, আর ডিকোডারে ধরো এই ক্ষেত্রে আমাদের আছে 8টা আউটপুট। হ্যাঁ তার মানে এই 8টা আউটপুট দিয়ে সামথিং করতে হবে যাতে একটা আউটপুটে আমরা কনভার্ট করতে পারি। নট নেসেসারিলি 8টা আউটপুট ইউজ করতে হবে, আমরা সাবসেট অফ আউটপুট ইউজ করতে পারি। যখন আমরা নরমাল বেসিক দিয়ে করছি তখন কি আসলে আমরা সবগুলো মিডটার্ম জেনারেট করতাম? না না, শুধু যে কয়টা দরকার মানে যে কয়টা ওয়ান সেই কয়টা করতাম। কিন্তু এখন আমাদের কাছে সব আছে, বা সব হয়তো আমরা ইউজ করবো না। আমরা কোনগুলো ইউজ করবো? যেগুলো ওয়ান, তাই না? হ্যাঁ তার মানে হচ্ছে যে ধরো যেগুলো ওয়ান মানে সে কোনো একটা ফাংশনের 2 4 6 হ্যাঁ মানে এই মিডটার্মটা ওয়ান, তাহলে নরমাল নিয়ম কি 2 4 6 এর মিডটার্ম বের করতে অর করতে হবে। এখন ডিকোডারে আমি যদি ইনপুটে 2 দেই তাহলে আমার কোন মিডটার্মটা ওয়ান হবে? হ্যাঁ ইনপুট 2 দেই হ্যাঁ, ডিকোডারে তাহলে m2 1 হবে হ্যাঁ এস মিডটার্ম 2 তে তো হ্যাঁ হ্যাঁ তার মানে দেখো আমার তো ডিকোডারের ইনপুটই হচ্ছে আলটিমেটলি ফাংশনের ইনপুট, তাই না? তাইলে আমি যদি 2 4 6 দিয়ে অর করি তাহলে এটা আমার ফাইনাল রেজাল্টটা চলে আসছে, কারণ ডিকোডারে একবার 1 থাকে, বাকি সবগুলা 0 থাকে। আর যখন যদি 2 4 6 না দিয়ে সে আমি যদি 5 ইনপুট দিলাম তাহলে ডিকোডারের কোনটা 1 হবে? 5 m5 5 হবে, আর বাকিগুলো সবাই 0 থাকবে। এখন অরে 5 কিন্তু 1 হলো, অরে কি 5 গেছে? না যায় নাই, অরে গেছে কে? 2 4 আর 6 তারা তো 0, তাহলে অরের আউটপুট কি আসবে? 0 আসবে। তো সেটাই তো আপনার ডিজায়ার্ড আউটপুট, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে ডিকোডার দিয়ে আমরা ইজিলি একটা ফাংশন ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো যদি সে সাম অফ মিডটার্ম ফর্মে থাকে। তাহলে এখন তোমাদের এই যে ওই পাশে কিন্তু অনেক কথা হচ্ছে, এখন মানে যারা কথা বলতেছে তাদেরকে আমি সরাসরি করতে দিব। তোমাদের এখন কাজ হচ্ছে একটা ফুল অ্যাডার, ডিকোডার এবং অর গেট দিয়ে ইমপ্লিমেন্ট ফুল অ্যাডার। এখন ফুল অ্যাডারের ইনপুট সংখ্যা কত? ঠিক, তাহলে তুমি কোন সাইজের ডিকোডার ইউজ করবা? 3 to 8, কারণ তিনটে ইনপুট তো তোমার করতেই হবে, ঠিক আছে?
এন্ড দিয়ে ক্যারি আউট শুরু করছিলাম। তো এখন একটু ভুলে যাও, তোমাদের হচ্ছে ট্রুথ টেবিলটা মনে করো দেয়া আছে, এখান থেকে এখন ডিকোডার এবং অর গেট দিয়ে এটা ইমপ্লিমেন্ট করো। আচ্ছা, আগামী মঙ্গলবার পরীক্ষার সিলেবাস কিন্তু আজকে ক্লাসের শেষ পর্যন্ত, অর্থাৎ প্রায়োরিটি এনকোডার পদ্ধতি, এবং মানে একদম প্রথম ক্লাস থেকে আজকে পর্যন্ত। হ্যাঁ, সব কারণ ওগুলো কিন্তু বাদ দেওয়ার হতে, এখন তুমি এটা বাদ ধরতে পারো কিন্তু অটোমেটিক্যালি এগুলো সব ইনক্লুডেড রয়েছে, কারণ ওগুলো বাদ দিয়ে তুমি পরের অংশ করতে পারো। আউটপুট দুইটা, হ্যাঁ, এখানে একটা হচ্ছে সাম আউটপুট আর একটা হচ্ছে ক্যারি আউট। বা ডিকোডার থেকে একটা ইউজ করতে হবে, তাই না? দুইটা কিন্তু না, কারণ ইনপুট তো একটাতেই যাবে। ট্রুথ টেবিল কপি করে কোনো লাভ নেই, সরাসরি ছবিটাই দিবে। তোমরা পড়ো না, তোমরা যখন কুশল কথা বলতে। কি বুঝতে পারলে? সুন্দর করে একদমই হবে। আচ্ছা, তাহলে এখন বলো সামের জন্য, মানে এক্স বিটের জন্য সাম অফ মিন টার্মস কোনটা কোনটা? 1 2 4 7, তাই না? আর সি এর জন্য আসছে হচ্ছে 3 5 6 7। এই কিন্তু সব লিখে ফেলছো, ঠিক তো? তাহলে আমাদের লাগবে 3 to 8 ডিকোডার, ফুল অ্যাডারের তিনটে ইনপুট x y z। জেডটা হচ্ছে ক্যারি আর x প্লাস y, মানে x প্লাস y প্লাস z। তাহলে এই হচ্ছে আমাদের, এই তিনটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের ইনপুট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের এই 8টা মিন টার্ম বের হচ্ছে। তাহলে এস এ কত ছিল? 1 2 4 7। তাহলে আমরা এখানে কি করব? 1 2 4 7 কে অন করে দিব, সেটাই তো এস। আর সি ছিল 3 5 6 7, সেটাকে অন করে দিব, সেটা হচ্ছে সি আউট। এখন বলো এটা কেন কাজ করবে? তাহলে এই হচ্ছে আমাদের পুরো অ্যাডারটা, তাই না? এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারটা। এখন বলো কেন এটা কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, এক্সপ্লেইন করো। তাহলে মনে করো এস এর জন্য কি হচ্ছে?
যদি আমরা ইনপুটে 001 বা 010 বা 100 বা 111 দেই, তাহলে আমাদের এক্সপেকটেশন কি? S1 হবে। আসলে কি সেটা হচ্ছে? যদি আমরা এই চারটার একটা দেই, তাহলে করেসপন্ডিং এই যে 1 অথবা 2 অথবা 4 অথবা 7 1 হবে। এবং এই চারটাই কিন্তু এই অর গেটে ঢুকতেছে, তাই না? এইখানে চারটা যে কোনো একটা যদি 1 হয় তাহলে S হয়ে যাবে 1। এখন দেখো, ধরো আমি 1 দিলাম না, আমি এখানে দিলাম হচ্ছে 0 0 0, তাহলে কি 1 হবে? কোনটাই হবে না। হ্যাঁ, Y01 হবে। এখানে 1 আছে, আর সবাই Y0 হবে। 0 থাকবে। কিন্তু এখন আমি S কি চাই? 0 চাই, কিন্তু এখানে কিন্তু 1 বের হচ্ছে। দ্বিগুণাটা দ্বিগুণাটার নিয়মে কাজ করবে। বাট এই Y0 কি আমি অর গেটে কানেক্ট করছি? করি নাই। এখন ও যখন 1, বাকি সবাই কি থাকবে? 0 থাকবে। তার মানে এখানে চারটাই 0 আসবে। আর চারটাই যদি 0 আসে, এখানে কি বের হবে? 0। আমরা তো 0ই চাই। সেই জন্য এটা মানে ঠিকমতো লজিক্যালি কাজ করতেছে। এটা কি বোঝা গেল? অনেকেই কিন্তু আঁকো নাই বা বুঝোই নাই কি করতে হবে। এখন বুঝছো কিনা? কারণ এরপর থেকে আমরা আরো 4টা এক্সাম্পল করব বিভিন্ন ভাবে। এটা না বুঝলে কিন্তু পড়াশোনা করতে পারবে না। হ্যাঁ বলো। এসব থেকে একটা অর্গেন দিয়ে কেমনে করবা? ওটা 4 ইনপুট অর্গেন, এটা তুমি হ্যাঁ একটা দেখো। আচ্ছা, তাহলে এখন তোমাদের নেক্সট কাজ হচ্ছে এটা করো। One 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 39, 40. Forty-one, 42, 43, 44, 45, 46, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 60, 61, 62, 63, 64, 64, 65, 66, 67, 68, 69, 70, Yes, miss. 71, Yes, miss. 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 82. করছো? না, অর্গেন। একটা অর্গেন। মাল্টিপল ইনপুট করতে পারো, মাল্টিপল ইনপুট অর্গেন।
আগেরটার মতোই, কোনো কিছু চেঞ্জ নেই। হ্যাঁ, জি ম্যাম, এই যে এটা তো ক্যারি, মানে যে ক্যারি তোমারটা হয় না, এটা ডিকোডার বই। রাখি না, এই যে রাখতে তো হবে। ক্যারির মতো আগে, ক্যারি যেটা ছিল। এখনো হয় নাই? হ্যাঁ ওটাই ক্যারি। কি অবস্থা? মেটাল পেন ড্রাইভ গাড়ি খেলে আচ্ছা, এরপরেরটা তোমার কাছে আর অর্গেট নাই, মালিকুলিপুর নর্গেট আছে। আমার ভাই বলার যে নর্গেট যে অর্গেট বানানো, ওইটা কিন্তু হবে না, একটাই নর্গেট আছে, নর্গেটও নাই। তো নর্গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, একটা ডিকোডার আর একটা নর্গেট। দুইটা ইউজ করা যাবে। আর নর্গেটের ইনপুটের সংখ্যা বেশি করতে পারে। না হয় নাই। মিস করেছি। হ্যাঁ নর্গেট ইয়া হবে, অন্যগুলো হবে, জাস্ট অন্যগুলো হবে জাস্ট। কমপ্লিমেন্ট হবে, কমপ্লিমেন্টে নট করে দিলে হয়ে যাবে। কমপ্লিমেন্ট মিস করেছি। করছো? আচ্ছা, এখানে কিভাবে কাজ করবে? আগে বলো নর্গেট কিভাবে কাজ করবে, সেটা আগে আমাদের রিকল করতে হবে, তাই না? যে কোনো একটা ওয়ান থাকে অর ওয়ান হয়ে যায়, তার মানে যে কোনো একটা ওয়ান থাকে নর হচ্ছে জিরো, আর যদি সবগুলো জিরো থাকে তাহলে তাহলে ওয়ান। আচ্ছা, এখন সবগুলো জিরো থাকলে ওয়ান হবে। আমরা ওয়ান কখন পেয়েছি? যখন 3 5 6 7 অন থাকে। ইনপুটে দিব। এখন 3 5 6 7 যদি ইনপুটে দেই, তাহলে তো করসপন্ডিং গুলো জিরো আসবে, এবং ওদেরকে যদি আমি নর্গেটে নিয়ে যাই তাহলে আমার কি আসবে? একটাই ঠিক হলে জিরো আসবে। জিরো আসবে না? জি ম্যাম। কারণ ওদের একটা হবে 1, তার মানে অনে 1, নরে হলো 0, ভুল আসলো তো। ভুল আসলো, তার মানে 3 5 6 7 নিয়ে হবে না। উল্টাগুলা যখন ধরো 3 দিছি, 3 এর জন্য যখন 0 আসছে, বাকিগুলো কি আছে? 1 আছে। তাহলে আমি যদি এই 3 5 6 7 কে বাদ দিয়ে বাকিগুলোকে যদি নর্গেটে নিই, সেগুলো সবাই কি আসবে? 1 আসবে সব সময়। যদি 3 অথবা 5 অথবা 6 অথবা 1 তুমি ইনপুটে দাও, তাহলে ওগুলো সবাই একসাথে 1 আসবে, এবং একসাথে 1 আসলে আউটপুট কি আসবে? আবার বলেন আমি একটু। দিল না। এখানে একটি ভাই, রাইট, মানে বাকিগুলো জিরো থাকবে। আমি একটি জোর দিয়েছি তো হবে না, এটা তো একটি ভাই, তাহলে হচ্ছে বাকি সবগুলো জিরো থাকবে, তাহলে সবগুলো জিরো থেকে আউটপুট 1 আসবে। আচ্ছা, এখন অল্টারনেটিভ একটা চিন্তা করো যে তোমার ধরো দিছি 2, তাই না? এখন 2 দিলে 2 হচ্ছে 1 হবে,
যাচ্ছে কংক্রিটে, তাহলে ওটা হয়ে যাবে 0, তার মানে কাজ করবে। মানে এইভাবে আমরা প্রুফ করতে পারি যে এটা একটা কারেক্ট ডিজাইন। তাহলে এই দুইটাই দেখলাম হচ্ছে অ্যাক্টিভ হাই দিয়ে। এখন অ্যাক্টিভ লো দিয়ে চিন্তা করি, মানে ঠিকানাটা হচ্ছে সেম ফাংশন ইমপ্লিমেন্ট করব, সেম ফাংশন ইমপ্লিমেন্ট করব অ্যাক্টিভ লো ডিকোডার। মনে আছে তো অ্যাক্টিভ লো ডিকোডারে কি হচ্ছে, একটা 0 হবে আর সবাই 1 হবে, আর দেয়া আছে NAND গেট। এখন আঁকো, তো এটা আঁকার সময় কিন্তু ভুললে হবে না যে বাবলগুলো দেখাইতে হবে, না দেখাইলে কিন্তু তোমার ডিজাইন ভুল, তাই না? মানে তাহলে তুমি NAND গেট ইউজ করবে না, তাহলে তো অন্য কিছু ইউজ করতে হবে। ইনভার্ট অর দিয়ে চিন্তা করলে সবগুলো 1 হলে 0 0 আসবে, আদারওয়াইজ যে কোনো একটা 0 হলে 1 আসবে। তো এখান থেকে তাহলে আমরা আইডিয়াটা পাচ্ছি যে কোনো একটা 0, আর এখানে তো 0ই হয় অ্যাক্টিভ লো, তাহলে 3 5 6 7 ওদেরকেই তো ল্যান্ডের ইনপুটে আনতে হবে, তাই না? যদি ইনভার্ট অর দিয়ে চিন্তা করলে হয়, ইনভার্ট অর দিয়ে চিন্তা করলে হয়। হ্যাঁ, করো, যেভাবে তোমার বুঝতে সুবিধা। আর যখন অন্য কিছু দিচ্ছি, যেমন 2 দিতেছি, তখন 3 5 6 7 এর কি অবস্থা থাকবে? 1 থাকবে, তার মানে ল্যান্ড গেটে সবগুলো 1 যাচ্ছে, সবগুলো 1 গেলে আউটপুট আসবে 0। তাহলে আমাদের আরেকটা সিনারিও বাকি থাকলো, তাই না? অ্যান্ড গেট ইউজ করে। হ্যাঁ, এটা করো দেখি কি ইউজ করবা, এটা আসবে। তো এই যে চারটা সিনারিও দেখালাম, এগুলো কিন্তু মুখস্থ করতে গেলে ভুল হবে, আর আলটিমেটলি যা দেয়া থাকবে ওটা বুঝে বুঝে কিন্তু সলভ করতে হবে। তাহলে আমাকে নেক্সটটা কি বললাম, অ্যাক্টিভ লো ডিকোডার আর অ্যান্ড গেট দেয়া আছে। অ্যাক্টিভ লো তার মানে হচ্ছে গিয়ে সবগুলো 0। কমপ্লিকেটেড চিন্তা করবি কেন? দেখ 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 দেখ, এটা কি ইনভার্ট অর দেওয়া যায় না? এই বাবলগুলো বাবল ম্যাচ করে দিলে এই সেম অর গেট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটাকে জাস্ট তুই অপোজিট করবি, কমপ্লিমেন্ট ফাংশন এটাকে আর কি।
এগুলো লেভেল করতে হয়। তোমরা কিন্তু ডিকোডার এখন কোনো কঠিন কাজ না, কিন্তু স্টিল কোনো কারণে তোমরা আউটপুট দেখাচ্ছ না, অ্যাক্টিভ লোকে বাবল দেখাচ্ছ না, কি করো? y0 প্রাইম y1 প্রাইম এগুলো করো। কোনটা? ক্যালকুলেটর মনে করো ইয়ে চিন্তা করে দেখো, তুমি যদি বাবল না দাও, তুমি মনে মনে করতেছো অ্যাক্টিভ লোড ডিকোডার, একদিকে ইমপ্লিমেন্ট করতেছো, তোমার ডিজাইন কি রাইট হলো? অ্যাক্টিভ রাইট সাথে কিন্তু এক কাজ করবে না। তো ছবিতে কিন্তু এটা একদম প্রপারলি রিফ্লেক্সিভ হতে হবে। করছো? তাহলে একটা করো। করেছিস সেটা নেট দিয়ে ব্যান্ড দিয়ে হয়েছে। হয় নাই। এগুলো যদি লক না দাও। আচ্ছা, আরেকটা কমন মিস্টেক, অনেকে জাস্ট দাঁত টেনে ঢুকাই দিতেছো এক গেটে অর গেটে, তাহলে তো হবে না। কোনটা থেকে আসতেছে? এটা কিন্তু ক্রিস ক্রস, অনেকগুলো কিন্তু ক্রস করতেছে সে। যেটাকে মানে যেটা থেকে তুমি নিবা সেখানে কিন্তু একটা ডট দিতে হবে, দিতেই হবে। মানে এই জিনিসটা যদি না করো তোমার কিন্তু মানে মার্কস পাওয়া না। তোমার এটা লাগে মনে করো অনেকগুলি এই ধরনের তুমি প্যারাগ্রাফে মনে করো এই ধরনের না সবগুলা ক্রস করবে। হ্যাঁ, তাহলে এই ক্রস হবে দ্যাটস ওকে, বাট এখানে আরো সাবসে মানে এর মধ্যে এখানে কোনটা থেকে আসছে তোমার এই কিছু হয় নাই, ভয়েসটা কিন্তু পুরো টাইম দিতে হবে, টাইম দিতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি মনে বোঝা গেল তাই না, যে আমরা একটা চারটা ওয়েতে ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে পারি যদি ডিকোডার দেয়া থাকে। এরপরে আসো এনকোডার, রিভার্স পাস করে এনকোড করে। এর আগেটা করছে ডিকোড, এটা করছে এনকোড। তাহলে কি হচ্ছে, ইনপুটের সংখ্যা কত 2 টু দি পাওয়ার n অফ ট্রিগার, আর আউটপুটের সংখ্যা হচ্ছে n সংখ্যা। আর এখানে একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটা কি, only one input can be active at a time। ডিকোডারে কি ছিল, কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট না, মানে এমন ভাবে সার্কিটে ডিজাইন করা ছিল যে আমরা আউটপুটে সর্বোচ্চ একটা আউটপুটই অ্যাক্টিভ পাচ্ছি না। তাহলে এখন এনকোডারের ট্রুথ দেখতে কিরকম, এই হচ্ছে আমাদের এনকোডার। এখন কিন্তু ইনপুটের সংখ্যা বেশি, আউটপুটের সংখ্যা কম। তাহলে এটা এখন কিভাবে ইমপ্লিমেন্ট করবো বলো? ডিকোডারে তো আমরা জাস্ট অ্যান্ড গেট আর নট গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলছিলাম। এখন এইখানে তো ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখালাম, কিন্তু আলটিমেটলি এই y2টা কিভাবে তৈরি হলো, y1টা কিভাবে তৈরি হলো, y0টা কিভাবে তৈরি হলো, এটা ইমপ্লিমেন্ট করো। তার মানে কি y0 y1 y2 এসে সিম্পলিফাইড এক্সপ্রেশন চলে আসবে। ট্রুথ টেবিল এটা কপি করার কোনো মানে নাই, খাতায় মানে y0 সমান কত, y1 সমান কত, y2 সমান কত এটা লিখো।
মানে নর্মাল নিয়ম হচ্ছে ধরো y0 যদি আমি বের করতে চাই আমি কি দেখব যে কোনটার জন্য সে 1 তাই না, তার করসপন্ডিং মিনটার্মটা আমি দেখব, কিন্তু এটা বিশাল, তাই কি করব? না হ্যাঁ, কারণ এখানে তো অ্যাডিশনাল কনস্ট্যান্ট দেওয়া আছে যে হ্যাঁ একটাই মানে এখানে দেখো এটা কিন্তু আমি লজিকলি করে ফেলতে পারি যে যদি I1 অথবা I3 অথবা I5 I7 এদের চারজন কেউ যদি 1 হয় তাহলে y0 1 1, এদের তো অল করে দিলেই কিন্তু ঝামেলা শেষ, মানে অন্যদিকে আমার তাকানোরই দরকার নেই, তার মানে আমি জাস্ট অর গেট দিয়ে এনকোডার ইমপ্লিমেন্ট করে দিতে পারি না, মানে ওইভাবে আমি y1 আনতে পারি y2 আনতে পারি। সো আমার এটা রিজাল্টের ডায়াগ্রামটা হবে ঠিক এরকম ডিকোডারের মতোই সিম্পল। এখন এই এনকোড এটা তো হচ্ছে ব্যাকআপ এনকোডার, দুটো সমস্যা আছে, মানে এটাকে আমরা ফার্দার ইমপ্রুভ করব। কি সমস্যা? এটা হচ্ছে যে এটাকে মানে এক্সটেন্ড করা যায় কিনা, হ্যাঁ হ্যাঁ এটাকে থেকে আরো বড় করে বানাবো এরকম। না, ওটা তো কোনো সমস্যা না, তুমি বানাবো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে ভেরিফাই করবো যে আসলে একটা আছে কিনা, হ্যাঁ আসলে একটা ইনপুট 1 হয়ে আছে কিনা, নাকি বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ নাকি বেশি মানে মোর দেন 1 ইনপুট 1 হয়ে গেছে এরকম কিছু একটা। হ্যাঁ, বলতে কিছুটা হচ্ছে তোমাকে, মানে ডিকোডারে তো আউটপুটে একটা বেশি ইয়ে হবে না, সেখানে ইউজারের কোনো কন্ট্রোল নাই, তাই না? মানে ডিজাইনটাই ওরকম। আর এখানে আমি চাইলে সবগুলো মানতে দিতে পারি না, মোর দেন 1 দিতে পারি না, এটা আটকে দিতে হবে। কে কন্ট্রোল করবে? কেউ পারবে না, ঠিকমতো কাজ করবে না, ঠিক আছে। কিন্তু এখন দেখো সে আমি যদি এরকম দেই, মনে করো I3 আর I6 দুইটাতে 1 দিয়ে দিলাম, তাহলে আমার আউটপুটে কি আসবে? এটা অর হয়ে যাবে আর কি, হ্যাঁ কি আসবে বলো? I3 1 দিছি আর I6 1 দিছি, তো সবগুলো 1 হয়ে যাবে, মানে 7 আসবে। 7 আসবে, হ্যাঁ তাহলে ইউজার একটু সারপ্রাইজ হয়ে যাবে না যে 3 ও আসলো না 6 ও আসলো না 7 আসবে। 7 আসলো, মানে অন্তত এদের দুজনের একটা তো আসবে, সেটাও আসলো না। হ্যাঁ, আর এই মানে এই জন্য কাইন্ড অফ মালফাংশনিং শুরু করবে, তাই না? মানে দেওয়া উচিত না, কারণ নিয়মেই তো বলছে যে একটা বেশি দেওয়া যাবে না, কিন্তু এরপরে আমরা একটা এনকোডার বানাবো যেখানে মোর দেন 1 অ্যালাউড, কিন্তু সেখানে তাহলে কি করতে হবে? আমাদের বলে দিতে হবে। কি বলে দিতে হবে? যে যদি আমি 3 আর 6 দেই কাকে দেখাবো, যদি আমি 2 আর 5 আর 6 দেই কাকে দেখাবো, তার মানে কি কার প্রায়োরিটি হাই সেটা বলে দিতে হবে। বা আরো জেনারেলাইজ করতে বললে যে কয়টা ইনপুট আছে তাদের প্রায়োরিটি কে কার চেয়ে বেশি সেটা পুরোটা ডিফাইন করে দিতে হবে, তাহলে কিন্তু আর এই সমস্যা মানে মাল্টিপল ইনপুট অ্যালাউ করলে উল্টা পাল্টা দেখাবে না, প্রায়োরিটি অনুসারে আউটপুটে সেটা জেনারেট হবে, মানে সেইভাবে তখন আবার সার্কিটটা বানাতে হবে। এইভাবে অন করলে হয়তো হবে না, অন্যভাবে বানাইতে হবে। হ্যাঁ, তো ওইটাকে আমরা বলতেছি প্রায়োরিটি এনকোডার। তাহলে আমরা এখন প্রায়োরিটি এনকোডার একটা বানাবো এবং এটাই আমাদের আজকের শেষ টপিক। বাট তার সেখানে যাওয়ার আগে আমি বলছিলাম দুইটা লিমিটেশন আছে। এইটা একটা লিমিটেশন, আরেকটা লিমিটেশন কি দেখো, আমি যদি সবগুলো 0 দেই আউটপুটে কি আসবে? আউটপুটে 0 আসবে, সবগুলো 0 আসবে, হ্যাঁ সবগুলো 0 আসবে, কিন্তু আমি এটা যদি এখন I1 এ 0 তাও one zero। দিই, তাও 0ই আসতেছে। I0 তে I0 তে 1 দিলে তাও 0 আসতেছে, তাহলে 0 আসতেছে। তাহলে সেম হয়ে গেল। সেম হয়ে গেল, এটা তো ঠিক হলো না, তাই না? মানে প্রথমটাতে তো এনকোডিং হচ্ছে না, পরেরটাতে এনকোডিং হচ্ছে, তাহলে আসলে আমার বুঝতে হবে যে কখন আমার এনকোডারটা ওয়ার্ক করতেছে, ফাংশনাল আছে বা অন আছে। ডিকোডারে তো সুন্দর এনাবল এটা আমরা সলভ করে ফেলছিলাম, তাই না? মানে এনাবল আমাকে কন্ট্রোল দিয়ে দিয়েছিল, আমি চাইলে ডিকোডারটা অফ রাখবো, চাইলে অন রাখো। অন করবো, এই কাজটা সেটা করা যাবে না, বাট অ্যাটলিস্ট তো এই ইন্ডিকেশন দিতে হবে যে আমার এনকোডারটা কি কাজ করছে নাকি অফ আছে। কিভাবে করতে পারে? আরেকটা আউট। আউটপুট, মানে স্যার সবগুলো অর করবো আর কি। সবগুলো অন করে আরেকটা আউটপুট পাবো এবং সেটা যদি 0 থাকে তাহলে বুঝতে হবে যে এনকোডারটা অফ। তাহলে এখন চলো আমরা বানাই প্রায়োরিটি এনকোডার। তাহলে
encoder's priority function multiple inputs may be true simultaneously, higher priority input gets the precedence. ধরো এখন আমরা priority ধরে নিলাম যে I0 হচ্ছে সবচেয়ে lowest, then I1, then I2, then I3. এটার জন্য আমরা একটা priority encoder বানাবো। But এটা কিন্তু কোনো ফিক্সড না। এখন তোমাকে আমি বলতে পারি যে I1 এর হচ্ছে highest priority, then I3, then I0, then I2. সেটাকেও কিন্তু ডিজাইন করে প্রায়োরিটি এনকোডার বানানো সম্ভব। আমরা এখন জাস্ট রুলটা বা প্রসিডিউরটা দেখব, কিন্তু আলটিমেটলি যে কোনো প্রায়োরিটির জন্য তুমি যে কোনো প্রায়োরিটি এনকোডার তৈরি করতে পারো। ঠিক আছে? তাহলে এখন চেষ্টা করো তো এটা ট্রুথ টেবিলটা আগে তৈরি করে ফেলো। ধরো 4 ইনপুট আছে, 4 ইনপুটের মধ্যে I0 হচ্ছে সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি আর I3 হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। এটা টেবিলটা ড্র। তাহলে আমার আউটপুটে কি থাকবে? 2 বিট, তাই না? আর সাথে আরেকটা এক্সট্রা বিট যেটা বলবে যে 1 আছে কিনা, মানে এনকোডার ফাংশন আছে। তাহলে ট্রুথ টেবিলটা আঁকো। এটার জন্য আমরা একটা প্রায়োরিটি মানে এনকোডারের ট্রুথ টেবিল যত দেখলাম, তাই না? এখন হচ্ছে আমরা প্রায়োরিটি ইম্পোজ করে একটা এনকোডার বানাবো যেখানে 4টা ইনপুট আছে, I0 থেকে I3, I0 হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি আর I3 হচ্ছে হাইয়েস্ট। এইভাবে আমি প্রায়োরিটিটা বানাবো। তাহলে সেই টেবিলটা তাহলে আমাদের ইনপুট আছে 4টা আর আউটপুট আছে 3টা। দুইটা হচ্ছে নরমাল আউটপুট আর আরেকটা হচ্ছে ধরো যেটা আমরা নরমাল ভি, যে ইন্ডিকেট করবে যে এনকোডারটা কি অন আছে নাকি অফ আছে। জন্য তো অনেক রো হবে, ঠিক না? কিন্তু এত রো করার দরকার নেই। যদি সামারাইজ করে আমরা প্রেজেন্ট করতে পারবো। ডোন্ট গেট টার্ম ইউজ করো। কি বোঝা যাচ্ছে না? সবাই টায়ার্ড মনে হচ্ছে। ক্লাস শুরু কয়টায়? আমি দেখছি সকালবেলা যখন আমি 9টায় আসছি আমি দেখছি 2 সেকশনই খালি, শুধু ওরাই ছিল। তাহলে তো টাইম কটা শুনছি কি? একটাই মানে অন্য ওয়াইড সাবজেক্ট এই জন্য এখন সবার মাথায় মানে সবাই ম্যাথ করছে, মানে এটা বোঝা যাচ্ছে যে আমার তো আমি বলতেছি অনেকেরই শুনতেছে না। আচ্ছা তাহলে এখানে কি হলো দেখো, 16টা রোয়ের ট্রুথ টেবিল কিন্তু হলো না। দেখো আমি কিন্তু 5 রোগেই শেষ করে দিছি। কিভাবে সম্ভব হলো? প্রথমটা তো সবগুলো ছিল, তাই না? সব V0 থাকবে, আউটপুট ডোন্ট কেয়ার। আর এরপরে কি হচ্ছে, এর যে কোনোটা 1 হতে পারে। আচ্ছা যখন এইটা 1 হবে এবং আমরা যদি আউটপুটে 0 0 চাই, তাহলে ও হচ্ছে কি সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি না? I0 তো সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি। তাহলে I0 এর জন্য অন্য ওর যে হায়ার প্রায়োরিটি যারা আছে সবাইকে মাস্ট 0 হতে হবে, ঠিক না? আচ্ছা তারপরে যখন I1 1 তখন ওর হায়ার প্রায়োরিটি দুইটা
এটা কি বোঝা গেল? মানে এটা কে ম্যাপের দুইটা সেলের ভ্যালু। থার্ডটা দেখো, এই যে এইটা i2 যেমন 1, এইটা 0 হয়ে যাবে, এই দুইটা ডোন্ট তাহলে এখানে কে ম্যাপের কয়টা সেলের ভ্যালু আছে? মানে ট্রুথ টেবিলের কয়টা রো এখানে? চারটা। মানে এখান থেকে কিন্তু আমি চারটা পেয়ে যাব হচ্ছে আমার কে ম্যাপে, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে আমি খুব সংক্ষিপ্তভাবে ট্রুথ টেবিলটা দেখা দিতে পারি। এবং তারপরে কাজ কি? তারপরে কাজ তো অ্যাজ ইউজুয়াল তুমি কে ম্যাপ দিয়ে করতে পারো বা তুমি লজিক দিয়ে করতে পারো, মানে যদি স্ট্রেট ফরওয়ার্ড হয়। আর যদি কঠিন মনে হয় সেক্ষেত্রে কে ম্যাপ দিয়ে করে ফেলবো। এই তো মানে 4 ভেরিয়েবল কে ম্যাপ আমরা পারি, সেটা করলাম এবং তারপর আমার এই যে সার্কিটটা আমি পেয়ে গেলাম।